ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কিছু ডান। এখন আমি রেডি হব, চুলটা বাঁধবো জাস্ট। শীতকালে চুলটা বেশ ভালো থাকে, জ্বরটা পড়ে না, কিন্তু বড্ড পাতলা লাগে। গরমকালে দিন একটু মোটা মোটা লাগে, আমার মনে হয়। বড়ি খোপা বেঁধে নিয়েছে আমার মা বলে। গিরগিটি ক্লিপ, একদিকে এক রঙ আর একদিকে আর এক রঙ, অনেকেরই আছে এই ক্লিপগুলো। যেটা যখন হাল ফ্যাশনে ওঠে সেটা তখন সবাই কিনে ফেলে। ঠিক আছে চলো রেডি, কিন্তু এরকমভাবে রেডি হলে হবে না, আমাকে কাপড় বাঁধতে হবে, কারণ বাইরে প্রচণ্ড রোদ। ভয় পেও না, আমি আমাকে এখানে। আর শীতকালে এত স্কিন টানে, দেখো কালকে রাতে ক্রিম লেগে যায়, সকালে মাখিয়ে রাতে আমার মুখ মনে হচ্ছে না সেই কিসের মতো ফেটে গেছে বলবার, কপালের মতো। সবচেয়ে ভালো উদাহরণ, আমার কপালের মতো আমার স্কিন ফেটে গেছে। অন্ধকার লাগছে কেন ভাই? 30 ওয়ার্ডের টিউব জ্বলছে, তাও অন্ধকার লাগছে। কি হ্যালোজিন লাগাবো কেনা যাক। আর আমার আজকে একটা বান্ধবী আসবে, তো তার জন্য আমি একটু পোলাও বানাবো, সেই সরঞ্জামও আনবো, প্লাস গিফটও আনবো। এটা তো আমি মুখটা না বেঁধেও বলতে পারতাম, কিন্তু মুখ বেঁধেই আমি বলছি, আর তোমরা শুনছো। এটা মাইক্রোফোন নেই আমার। তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমার যদি টাকা পয়সা আসে আমি একটা মাইক্রোফোন কিনবা, তোমরা আমার গলাটা জোরে জোরে শুনতে পাবে। কোনে বউ আমার জন্য ডেয়ারি মিল্কের মহা ধামাকা প্যাক এনেছে। মহা প্যাক শুধু সিরিয়ালেই দেখতে পাওয়া যায়, কিন্তু মহা প্যাক লেখা আছে। দেখ ভালো মন্দ কিছু খেতে বন্ধ হয়ে গেছে। বান্ধবী যখন এসছে তখন স্পেশাল রান্না না করে কি হয়, তাই আজকে আমি বানাবো পোলাও, যেটা তোমাদের আগেই আমি বলে ফেলেছি। তো তার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে এখানে ঝরাতে দিয়েছি। পোলাওয়ের চাল কিন্তু ভালো করে ধুয়ে তারপর ছড়িয়ে নিতে হয়। আর তারপর তাতে আমি দিয়েছি চিনি, নুন, এটা তুমি তোমাদের পরিমাণ মতো দেবে। চিনিটা অনেকে বেশি খায়, অনেকে কম, আমি একটু বেশিই খাই। তারপর দিয়েছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর ঘিটা তো খুবই ইম্পর্টেন্ট দেওয়া। আর এখানে আমার ক্যামেরা করে দিচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে আমার সেই বান্ধবী। আর দিয়েছি কিছুটা গরম মশলা, কিছুটা আদা কুচি করে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেটা আমার আর তোলা হয়নি। তো কড়াইতে তেল গরম করে সেখানে গোটা গরম মশলা দিয়ে ফোড়নে তারপরে চালগুলো দিয়েছি, আর কাজু কিশমিশটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে সব দিয়ে নেড়ে চেড়ে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ করে। কালকে জলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তোমরা যতটা চাল ধোয়ার আগে ওজন করবে সেই তার ডবল জল দেবে, কিন্তু আমি কালকে না ওই ভেজানোর পরে যেখানে চালটা মেপেছি সেই গ্লাসটা অনুযায়ী আমি জল দিয়েছিলাম। তো যখন গরম গরম ছিল তখন একটু কোথাও গিয়ে লেগে লেগে লাগছিলো, কিন্তু পোলাও কিন্তু এরকমই হয়। পরে গিয়ে যখন রাতে আমি খেয়েছিলাম তখন সেটা ঝুরঝুরে হয়ে গেছিলো। তো আমার বান্ধবী এখানে আমাকে বলেছে একদম ঠিকঠাক হয়েছে। আমার বন্ধুর কাছে আমি রয়্যাল ট্রিটমেন্ট দেবো, তাই জন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মিষ্টি তো নেই, তাই জন্য এখন ফল দেওয়া হচ্ছে তাকে। হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য আমরা শিমচানা চালিয়ে দিয়েছি। আরে যে বিয়ে বাড়িতে হয় না, ক্যামেরাম্যান কোলে মুখের সামনে খাওয়াটা লোকে থামিয়ে দেয়, আর হাতে নিয়ে বসে আছি। আর মাম্মাম খুঁজবে সবচেয়ে ছোটটা কোনটা, আর মেপে সবচেয়ে ছোটটা নেবে। ওটা বেছে নিয়েছে, নিজের সবচেয়ে ছোটটা বেছে নিয়েছি। অনন্যার ব্যাপার হচ্ছে এরকম। মাংসটা করে দেখা, মাংস ভাত। এই যে আমার অনলি ওয়ান স্টুডেন্ট, যে আমার একটা কথাও শোনে না। এখানেও লাইট লাগছে, এখানেও লাইট লাগছে, আর এখানেও লাইট লাগছে। যে আমার একটা কথাও শোনে না, যে শুধু নিজের কথাই নিজে শোনে, তাই তো? আমি বলছি পড়তে বসতে একটা পড়াশোনাও হচ্ছে। একটু একটু শুনিস, একটু শুনিস না। সত্যি কথা বলতে না, তোমার একটা বড় একটা সুপার গাড়ি ছিল, কেন পড়াশোনা হচ্ছে না স্টুডেন্টরা আমি বুঝতেই পারছি। এই হচ্ছে কারণ, স্টুডেন্টের মাকে ডাকছি কালে তবে তো দেখে দিল লোকে। বাহ, কানে ঢুকে যাচ্ছে আমার চুমু, কানের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যা করতে বস, যা উঠে পড়, যা নাও করো কাজগুলো ঝটাপট করে ফেলো। পায়ে ব্যথাটা কিন্তু কমে গেছে। তাই? না না, আরে মাখ না, কি হয়েছে দেখ। সবাই চলে গিয়ে ঘর এখন ফাঁকা হয়ে গেছে, আর আমার ততটাই খারাপ লাগছে, নিজেরও ফাঁকা ফাঁকা লাগছে। সারাদিন ঘরটা একদম ভরা ভরা ছিল, আর আমার স্টুডেন্টও রোজ আসে আর এইভাবে বদমাইশি করে। তো আজকের মতো টাটা, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।